রব্বুল আলামিন বললেন ওয়ামা ক্বাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আর আমার পয়গম্বরকে তোমরা হত্যাও করতে পারো নাই, আমার পয়গম্বর ঈসাকে তোমরা শুলেও চড়াতে পারো নাই। আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতে তাকে চতুর্থ আসমানের মধ্যে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় নাই। এবার কোনো ব্যক্তি কি আপনার কোনো অন্ধ চক্ষুওয়ালা ব্যক্তির চোখের মধ্যে হাত বুলায় চোখ ভালো করতে পারছে? কথা বলে না, পারছে? মরা ব্যক্তিকে যদি বলে ইয়া আব্দুল্লাহ কুম বিজনিল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে উঠে যাও, উঠে গেছে? এই ময়দানে আপনাদের এই স্কুল মাঠে একটা জানাজা অনুষ্ঠিত হবে। এবার এই জানাজা যে ব্যক্তির জানাজা হবে ওই ব্যক্তির সামনে যা বলতেছে ইয়া আব্দুল্লাহ কুম বিজনিল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে উঠো, আপনারা তারা বলবেন যে তুমি পাগল মেয়া, তুমি এখান থেকে সরো, আগে আপনার একটা টিকিট কাটো, ঠিক কিনা? কারণ ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় নাই, ওনার মুজিজাও দুনিয়ায় নাই। মূসা আলাইহিস সালাম দুনিয়ায় নাই, ওনার মুজিজা নাই। দাউদ আলাইহিস সালাম দুনিয়ায় নাই, ওনার মুজিজাও নাই। কিন্তু আল্লাহর হাবিবের উপরে কোরআন নামক যেই মুজিজা দেওয়া হয়েছে, আল্লাহর নবী দুনিয়ায় নাই, এই কোরআন দুনিয়ায় আছে না না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দীন আমার জান, আমার ঈমান আমার দীন আমার জান। ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দীন আমার জান, আমার ঈমান আমার দীন আমার জান। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে, তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে। ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ। আমার ঈমান আমার দীন আমার জান, আমার ঈমান আমার দীন আমার জান। ভালো যে বাসো তুমি, মরণে পাশে তুমি, কবরে আসো তুমি। ভালো যে বাসো তুমি, মরণে পাশে তুমি, কবরে আসো তুমি। ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ। আমার ঈমান আমার দীন আমার জান, আমার ঈমান আমার দীন আমার জান। ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দীন আমার জান, আমার ঈমান আমার দীন আমার জান। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি মহান রব্বুল আলামিনের দরবারে।
যে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের বাগান যেখানকার বলা হয় সেই জান্নাতের বাগানের মধ্যে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই খুশি হয়ে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, যার প্রেরণের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে হেদায়েতের আলো জ্বালিয়েছেন, তিনি হচ্ছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে জান্নাতের বাগানের মধ্যে এসে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলো হিসাব নিকাশ শেষে যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, ঠিক সেম একটা কনফারেন্স আল্লাহ তাআলা সেখানে জান্নাতীদের জন্য রাখবেন। দুনিয়ার আজকের এই মাহফিলের মধ্যে যে হ্যান্ডবিল করা হয়েছে, পোস্টার করা হয়েছে, এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সব রাখা হয়েছে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের যে কনফারেন্সের আয়োজন করবেন, এই জান্নাতের মধ্যে বিশেষ অতিথি, সভাপতি, প্রধান অতিথি সব রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহর এক পয়গম্বর, যিনার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম, তিনাকে বিশেষ অতিথির আসনের মধ্যে আসীন করবেন এবং প্রধান অতিথির আসনের মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসায় দিবেন এবং সভাপতির আসনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বসে যাবেন। আজকের এই মাহফিলের মধ্যে মাইক, সাউন্ড সিস্টেম রয়েছে। জান্নাতের এই মাহফিলের মধ্যে সাউন্ড সিস্টেমের কোনো প্রয়োজন হবে না, কারণ মেহমানরা যখন আওয়াজ দিতে থাকবেন, ফেরেশতারা এই শব্দগুলো জান্নাতীদের কানের মধ্যে পৌঁছায় দিবেন। আজকের এই মাহফিলের মধ্যে লাইট রয়েছে। জান্নাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রধান অতিথির আসনের মধ্যে বসাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উজ্জ্বলতায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূরে গোটা জান্নাতটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের কণ্ঠ কত সুন্দর ছিল। নবী করিম সাল্লাল্লাহু, আল্লাহর হাবিবের চেহারা কেমন নূরময় ছিল। আল্লাহর হাবিবের একজন সাহাবা, ওনার নাম হচ্ছেন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি তিরমিজি শরীফে এসেছে, তিরমিজি শরীফের 2811 নম্বর হাদিস। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়া فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر وعليه حلة حمراء فإذا هو عندي أحسن من القمر। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একদিন চাঁদনি রাতে জমিনের মধ্যে বের হলাম। বের হয়ে দেখি আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে। লাল একটা চাদর ওনার ঘাড়ের ডান দিক থেকে নামিয়ে বাম দিকে উঠানো রয়েছে। এমত অবস্থায় আমি একবার আসমানের ওই জলজল করে পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। এক পর্যায়ে আমার কাছে মনে হলো ফাইদা হুয়া ইনদি আহসানা মিনাল কমার, আসমানের ওই পূর্ণিমার জলজল করা চাঁদের চেয়ে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানি আরো বেশি ঝলমল ঝলমল করছে। সুবহানাল্লাহ বিহামদি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, প্রত্যেকটা দুনিয়ার মানুষের একটা সূর্য থাকে, সকালবেলায় উদিত হয়। আমার একটা সূর্য আছে, তবে সেটা সকাল বেলায় উদিত হয় না। আমার সূর্যটা উদিত হয় রাতের বেলায় এশার নামাজের পর আমার ঘরের দরজা দিয়ে। আর আমার ঘরের দরজা দিয়ে যখন সূর্যটা উদিত হয়, আমার ঘরের মধ্যে যখন আসে, আমার গোটা ঘরটাই আলোক উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, যে সকল মেয়েরা আল্লাহর নবী সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাতের আঙ্গুলি কেটে ফেলেছিল, আল্লাহর কসম করে বলি, ওই সকল মেয়েরা যদি আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখতো, তারা হাতের আঙ্গুলি নয়, তারা কোন ফাঁকে নিজেদের কলিজাটা কেটে ফেলে দিত, তারা টেরও পেত না। সুবহানাল্লাহ। ওই দিন জান্নাতের ময়দানে আল্লাহ তাআলা তার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান অতিথির আসনের মধ্যে আসীন করবেন। এবার প্রোগ্রাম শুরু হবে। আপনারা দেখেছেন
ইসলামী প্রোগ্রামের শুরুতে হামদ নাদ দিয়ে শুরু করা হয়, তেলাওয়াত দিয়ে শুরু করা হয়। তো ফেরেশতাদের কণ্ঠে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদেরকে হামদ নাদ শোনায় দিবেন। এবার মূল প্রোগ্রাম যখন শুরু হবে, আপনারা দুনিয়ায় দেখেন যে বিশেষ অতিথি থেকে শুরু করে উপরের দিকে যায়। আল্লাহ তাআলা তো বিশেষ অতিথির আসনের মধ্যে দাউদ আলাইহিস সালামকে রেখেছেন। দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন। আল্লাহ তাআলা দাউদকে রেখে বলবেন, ও দাউদ, দুনিয়ার মধ্যে তোমার কণ্ঠ ছিল বড় মধুর। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে একটা কিতাব দিয়েছিলেন, কিতাবের নাম হলো জাবুর কিতাব। আল্লাহর নবী দাউদ যখন এই জাবুর থেকে তেলাওয়াত করতেন, আল্লাহর নবী দাউদের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো নড়াচড়া বন্ধ করে দিয়ে কিনারায় চলে আসতো। আকাশ দিয়ে যে পাখিগুলো উড়ে যায়, এই পাখিগুলো ওরা বন্ধ করে দিয়ে জালের মধ্যে এসে বসে যেত। ফেরেশতারা জমিনের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে যেত। আল্লাহ তাআলা বলবেন, ও দাউদ, দুনিয়ার মধ্যে তোমার কণ্ঠ ছিল বড় মধুর। আজকে এই জান্নাতীদের জন্য আমি প্রথম নম্বরে যে পুরস্কারটা রেখে দিয়েছি, ও দাউদ, আজকে ওই পুরস্কারটা হবে তোমার কণ্ঠের পুরস্কার। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে একটা কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু ওই দিন সেই কিতাব থেকে তেলাওয়াত করবে না। আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব দিলেন কুরআন, এই কুরআন থেকে সেদিন তেলাওয়াত শুরু করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর নবী দাউদ এক আয়াত দুই আয়াত করে করে তেলাওয়াত করতে থাকবেন। সমস্ত জান্নাতীরা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে থাকবে। কানের মধ্যে থাকবে আল্লাহর নবী দাউদের তেলাওয়াতের মজা, আর মুখের মধ্যে থাকবে জান্নাতি শরাবের মজা। এই পাশ দিয়ে হুর গেলামানগুলো ঢুকে যাবে, তাদের হাতের মধ্যে থাকবে শরাবের পানপত্র, কারো হাতের মধ্যে থাকবে শরাবের মটকা। সমস্ত জান্নাতীদেরকে জান্নাতের শরাব পান করাতে থাকবে। সমস্ত জান্নাতীরা সাইয়েদিনা দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে থাকবে আর জান্নাতের শরাব পান করতে থাকবে। এক পর্যায়ে দাউদ আলাইহিস সালামের সূরাত তাহা তেলাওয়াত শেষ হয়ে যাবে। সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে যেই কিতাব দিয়েছিলেন কুরআন, সেদিন ওই কুরআন থেকে দাউদ আলাইহিস সালামকে যে কিতাব দেওয়া হয়েছিল জাবুর, এই জাবুর বাদ দিয়ে কুরআন থেকে তেলাওয়াত করাবে। তো এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলার নাজিলকৃত যতগুলো কিতাব ছিল সেগুলো বাদ দিয়ে ওই দিন কুরআন থেকে তেলাওয়াত করাবে। এখান থেকে বোঝা যায় যে এই কোরআনের মান, এই কোরআনের মর্যাদা, এই কোরআনের স্ট্যাটাস হচ্ছে অন্যান্য যত বই আছে সব বইয়ের উপরে, ঠিক কিনা? এই পৃথিবীতে যতগুলো বই রয়েছে, এই পৃথিবীতে যত লেখক রয়েছে, সাহিত্যিক রয়েছে, তাদের লেখার সাহিত্য লেখা শেষ করে লেখার শেষে বলে দেয়, আমার এই গ্রন্থের মধ্যে যদি কোনো ভুল থাকে, যদি কোনো ভুল আপনাদের নজরে আসে, তাহলে আমাকে অবগত করবেন, পরবর্তী প্রিন্টের সময় আমি এটাকে সংশোধন করে সঠিক করে দিব, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এই কিতাবের প্রথমেই শুরুতেই বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book of in the world. There is no doubt, a guidance to those who are al-muttaqin. Subhanallah. আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের শুরুতেই বলে দিলেন এটি এমন এক কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল, সন্দেহ, সংশয় আছে এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর এটি হচ্ছে মুত্তাকিদের হেদায়েতের গ্রন্থ। এই কোরআন থেকে কথা শোনার জন্য আপনারা রাজি আছেন তো সবাই? এটি এমন এক কিতাব, এটির সংস্পর্শে যারা আসে, এটার কাছাকাছি যারা আসে, তাদের মান মর্যাদা আল্লাহ তাআলা অটোমেটিক বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এটি হচ্ছে এক ধরনের পরশ পাথর। আপনারা জানেন পরশ পাথরের সঙ্গে যখন লোহার সংস্পর্শ হয়, তখন এই পরশ পাথর এই লোহাকে স্বর্ণে রূপান্তরিত করে দেয়। ঠিক তেমনিভাবে এই কিতাবের সংস্পর্শে যদি কোনো কিছু আসে, যদি কোনো মানুষ আসে, তাহলে এই মানুষকেও আল্লাহ তাআলা মাটির মানুষ থেকে স্বর্ণের মানুষে রূপান্তরিত করবেন। সুবহানাল্লাহ। দেখেন এই কিতাবের সংস্পর্শে যা কিছু আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছুর মান, মর্যাদা, স্ট্যাটাসকে সমুন্নত করেছে, উচ্চ করেছে। সুবহানাল্লাহ।
এক বছরের মধ্যে মাস রয়েছে 12টা। এই 12 মাসের মধ্যে একটা মাসের মান আর মর্যাদা হচ্ছে সবচেয়ে বেশি। ওই মাসটার নাম হলো রমজান মাস। যদি প্রশ্ন করা হয় এতগুলো মাস থাকার পরেও রমজান মাসের দাম কেন বেড়ে গেল, রমজান মাসের মর্যাদা কেন বেশি, উত্তর দুনিয়ার কোনো মানুষের দেওয়া লাগবে না, আল্লাহর কোরআন কিতাব উত্তর দিয়েছেন। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, এই মাসের মধ্যে কোরআন নাজিল করেছি, আর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদাটা অনেক বেশি বেড়ে গিয়েছে, সব মাসের তুলনায় অনেক বেশি বেড়ে গিয়েছে। আবার দেখেন, এক বছরের মধ্যে দিন রয়েছে 365 দিন। দিন যেমনি ভাবে 365টা রাত ও 365 রাত। এই 365 রাতের মধ্যে একটা রাতের মর্যাদা হচ্ছে 1000 মাসের চেয়েও বেশি। ওই রাতটার নাম হলো লাইলাতুল কদরের রাত। যদি প্রশ্ন করা হয় এতগুলো মাস থাকার পরেও লাইলাতুল কদরের দাম কেন বেড়ে গেল, উত্তর দেয় আল্লাহর কোরআন। কোরআন জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতের মধ্যে কোরআন নাজিল করেছে, এই কারণে এই রাতের মর্যাদা বেড়ে গিয়েছে। কত বেশি বেড়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন বললেন, এই রাতের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের মর্যাদাটা আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়েও আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে এই রাতটাকে খুঁজে পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার 1000 মাস ইবাদত করার পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। 1000 মাসকে যদি আপনি ক্যালকুলেটর হিসাব করেন তাহলে দেখা যাবে 1000 মাস সমান সমান আসতেছে 83,000 বছর। 83 বছর 4 মাস। যদি কোনো মানুষ 83 বছর 4 মাস ইবাদত করে যে সবটা তার আমলনামায় কাউন্ট হবে, লাইলাতুল কদরের শুধুমাত্র একটা রাত যদি কেউ পেয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে 83 বছর 4 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হতো ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আবার দেখেন, প্র্যাকটিক্যালি বুঝেন, আমাদের বাড়িতে অনেক কাঠের আসবাবপত্র রয়েছে, সোফা রয়েছে, চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। এগুলার সঙ্গে যখন আমাদের কারো লাথি লাগে, এই যে আমি এই মুহূর্তে কাঠের একটা সোফার মধ্যে বসে আছি, লাথি লাগছে, কখনোই আমরা সালাম করি না। কিন্তু ছোট্ট 2টা টুকরা কাঠ দিয়ে বানানো হয় এই কোরআন শরীফ রাখার রেহাল। এই রেহালটার সঙ্গে যখন আমাদের কারো পা লেগে যায়, এই রেহালের সঙ্গে যখন আমাদের কারো লাথি লেগে যায়, মুহূর্তের মধ্যে মানুষটা অবাক হয়ে যায়, তাড়াতাড়ি উঠে সালাম করে, বুকের সঙ্গে জড়ায় নেয়। যদি প্রশ্ন করা হয় এই ছোট্ট 2টা টুকরা কাঠের মর্যাদা বাড়লো কিসের কারণে? কোরআনের কারণে, ঠিক কিনা? আবার দেখবেন যে ছোট্ট একটা টুকরা কাপড় দিয়ে বানানো হয় কোরআনের গিলাফ, জিলবাব। এই গিলাফের সঙ্গে যখন আমাদের লাথি লাগে কিংবা পায়ের সঙ্গে ছোঁয়া লাগে, মুহূর্তের মধ্যে মানুষটা উঠায় এটার তাজিমে চুমু খায়, জড়ায় ধরে, ঠিক কিনা? যদি প্রশ্ন করা হয় কোরআনের কারণে যদি রমজান মাসের দাম বেড়ে যায়, কোরআনের কারণে যদি লাইলাতুল কদরের দাম বেড়ে যায়, কোরআনের কারণে যদি কাঠের 2 টুকরা রেহালের দাম বেড়ে যায়, কোরআনের কারণে যদি ওই যে ছোট্ট গিলাফ, এই গিলাফের দাম বেড়ে যায়, এই কোরআনের সংস্পর্শে যদি কোনো মানুষ আসে, ওই মানুষের দাম বাড়বে না কমবে? ওই মানুষের দাম বাড়াবেন কে? আপনারা যদি আওয়াজ দেন তাহলে কিন্তু আলোচনা সার্থক। এই মানুষের দাম কে বাড়াবেন? কোরআন যেটার ব্যাপারে বললাম, এটা হচ্ছে কিতাবুন হাই, জীবিত এক কিতাব। পৃথিবীর কোনো বই জীবিত, কিন্তু আল্লাহর কোরআন এটা জীবিত কিতাব, তাজা। আল্লাহ তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনটা একটা মুজিজা হিসাবে দিয়েছেন। মুজিজা ইজ লাইক মিরাকেল। এটা অলৌকিক একটা বিষয় যেটা সাধারণ মানুষ করতে পারে না। এটা নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে মুজিজা দিয়েছিলেন।
সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা ইবনে মারিয়াম পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কিছু কিছু করে মুআজিজা দিয়েছেন। কোন নবীকে 5টা 10টা 1টা 2টা 3টা এমন দিয়েছেন, কিন্তু আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই 23 বছরের নবুয়তের জিন্দেগির মধ্যে 24,000-এরও বেশি মুআজিজা ঘটাইছিলেন। আর এই সবগুলো মুআজিজার মধ্যে পবিত্র কুরআন হচ্ছে শ্রেষ্ঠতম মুআজিজা। সব নবীর মুআজিজা আছে না নাই? সাইয়েদিনা দাউদ আলাইহিস সালামের মুআজিজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর আমি আমার দাউদকে একটা মুআজিজা দিয়েছিলাম। তিনি যখন লোহার মধ্যে হাত দিতেন, এই লোহাটাকে গলায় দিত কে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে লোহাকে গলায় দিতেন। তা লোহা গলানো ছিল তার মুআজিজা। দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীর সবচেয়ে প্রথম দা বানিয়েছেন, সবচেয়ে প্রথম কুড়াল বানিয়েছেন। লোহার আসবাবপত্র তিনি তৈরি করেছেন, কারণ লোহার মধ্যে যখন হাত দিতেন লোহাটা গলে যেত। কিন্তু দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ওনার হায়াত শেষ হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে শেষ, সঙ্গে সঙ্গে তার মুআজিজাও শেষ। দুনিয়ায় পরবর্তী তার কোনো মানুষ কি লোহার মধ্যে হাত দিয়ে লোহা গলাতে পারছে নাকি? আওয়াজ দেন, লোহা গলাতে পারছে? পারে নাই, কারণ লোহাটা ছিল দাউদ আলাইহিস সালামের মুআজিজা, লোহা গলানো। দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে শেষ, ওনার এই মুআজিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আবার মূসা আলাইহিস সালামের মুআজিজা ছিল লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতের মধ্যে এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা ওইটা শুধু লাঠি নয়, এই লাঠিটা যখন তুমি জমিনের মধ্যে রেখে দিবে দেখবো মূসা এই লাঠিটা বিশাল বড় একটা গাছ হয়ে গেছে। এই লাঠিটা যখন তুমি সাগরের মধ্যে রেখে দিবে, ও মূসা দেখবে এই লাঠির আঘাতে সাগরের মধ্যে রাস্তা হয়ে গিয়েছে। ও মূসা এই লাঠিটা যখন তুমি ফেরাউনের সামনে রেখে দিবে, ও মূসা তুমি দেখতে পাবে এই লাঠি থেকে বিশাল বড় অজগর সাপ যিনি বানিয়ে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লাঠি ছিল মূসা আলাইহিস সালামের মুআজিজা। মূসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পরে মূসা আলাইহিস সালামের এই লাঠিটা বনি ইসরাইল কওমের মধ্যে ছিল। যদি আপনাদের কাছে প্রশ্ন করি, মূসা আলাইহিস সালাম মৃত্যুর পরে এই লাঠিটা দিয়ে আর কেউ কি সাপ বানাইতে পারছে? আর এই লাঠিটার কার্যকারিতা ছিল, কারণ মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে শেষ, বিদায় হয়ে চলে গেছেন, সঙ্গে সঙ্গে তার লাঠির এই মুআজিজাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না? আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দিলেন, বড় ডেঞ্জারাস মুআজিজা। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেছে, ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আর আমি আমার পয়গম্বর ঈসাকে মুআজিজা দিয়েছিলাম। তিনি যখন কোন অন্ধ চক্ষু ব্যক্তির চোখের মধ্যে হাত বুলাতেন, এই চোখটা ভালো করে দিত। আবার তিনি যখন কোন কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের মধ্যে হাত বুলায় দিতেন, এই কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তির শরীরটাকে ভালো করে দিত কে? আবার তিনি যখন কোন মৃত ব্যক্তির সামনে যে বলতেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইذনিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে উঠে যাও, এই মরা ব্যক্তিটাকে যিনি জীবিত করে দিতেন তিনি কে? আল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বাল রাফাআহুল্লাহু ইলাইহি, ওনাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে থাকলেন, কাফেররা ওনাকে ধাওয়া করলো। উনি একটা রুমের মধ্যে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে এই পিছনে যারা ধাওয়া করেছিল তারা ভেন্টিলেটর ভেঙে একটা লোককে ভিতরে ঢুকালেন। কিন্তু ইতিপূর্বে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আমি তাকে চতুর্থ আসমানে তুলে নিলাম। আর ভেন্টিলেটর ভেঙে যেই লোকটাকে তারা ভিতরে ঢুকাইছে, এবার এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর চেহারা দিয়ে দিলেন। এবার তারা যখন দরজা ভেঙে ঢুকেছে, দেখে যে জলজন্ত ঈসা দাঁড়ায় আছে। আসলে কি এটা ঈসা? ওই লোকটাকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের সূরত দিলেন। তারা ওই লোকটারে হত্যা করেছে। আর হত্যা করার পর ওই যে শুলে চড়াইছে, আপনারা জানেন, শুলে চড়ানোর পরে বলতেছে যে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি। আসলে কি তারা হত্যা করেছে?
রব্বুল আলামিন বললেন ওয়ামা ক্বাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আর আমার পয়গম্বরকে তোমরা হত্যাও করতে পারো নাই, আমার পয়গম্বর ঈসাকে তোমরা শুলেও চড়াতে পারো নাই। আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতে তাকে চতুর্থ আসমানের মধ্যে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় নাই। এবার কোনো ব্যক্তি কি আপনার কোনো অন্ধ চক্ষুওয়ালা ব্যক্তির চোখের মধ্যে হাত বোলায় চোখ ভালো করতে পারছে? কথা বলে না, পারছে? মরা ব্যক্তিকে যদি বলে ইয়া আব্দুল্লাহ কুম বিজনিল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে উঠে যাও, উঠে গেছে? এই ময়দানে আপনাদের এই স্কুল মাঠে একটা জানাজা অনুষ্ঠিত হবে। এবার এই জানাজা যে ব্যক্তির জানাজা হবে ওই ব্যক্তির সামনে যা বলতেছে ইয়া আব্দুল্লাহ কুম বিজনিল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে উঠো, আপনারা তারা বলবেন যে তুমি পাগল মেয়া, তুমি এখান থেকে সরো, আগে আপনার একটা টিকিট কাটো, ঠিক কিনা? কারণ ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় নাই, ওনার মুজিজাও দুনিয়ায় নাই। মূসা আলাইহিস সালাম দুনিয়ায় নাই, ওনার মুজিজা নাই। দাউদ আলাইহিস সালাম দুনিয়ায় নাই, ওনার মুজিজাও নাই। কিন্তু আল্লাহর হাবিবের উপরে কোরআন নামক যেই মুজিজা দেওয়া হয়েছে, আল্লাহর নবী দুনিয়ায় নাই, এই কোরআন দুনিয়ায় আছে না নাই? কোরআন অবশিষ্ট রয়ে গেছে। আল্লাহর হাবিব এই কোরআন দিয়ে যা কিছু দেখা গেছেন সব কিছুই দেখানো সম্ভব, ঠিক কিনা? তো আল্লাহ রব্বুল আলামিন ওই দিন কোরআনের তেলাওয়াত দিয়ে জান্নাতীদেরকে পুরস্কার দিবেন। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হয়ে যাবে, এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করার জন্য ডাকা হবে। ও মিয়া, দাউদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তো গাছের পাখিগুলো ডালের মধ্যে বসে যেত, আসমানের ফেরেশতারা লাইন ধরে দাঁড়িয়ে যেত, সমুদ্রের মাছ কিনারা চলে আসতো। কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কণ্ঠ দিয়েছিলেন, এমন মজার সুর দিয়েছিলেন, আমার নবীর তেলাওয়াত শোনার জন্য আল্লাহর হাবিবের সবচেয়ে বিরোধকারী মক্কার সবচেয়ে বড় বড় কাফেররা নবীর ঘরের দরজার চারপাশ দিয়ে ঘুরে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজের মধ্যে তেলাওয়াত করেন। এই তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল, উতবা, শাইবা এবং আবু সুফিয়ান, এই বড় বড় চার কাফের আল্লাহর হাবিবের দরজার চারপাশ দিয়ে তেলাওয়াত শোনে। ফিরতে যখন যাবে রাস্তাটা হলো চিকন, চারজনের সঙ্গে চারজনের দেখা। আবু জাহেল হুমকি দিয়েছে, কি ব্যাপার আবু সুফিয়ান, তুমি তেলাওয়াত শোনার জন্য আসছো, তুমি না মুহাম্মাদের বিরোধিতা করো, তুমি যদি তেলাওয়াত শোনার জন্য আসো তাহলে হইল মিয়া? আবু জাহেল এবার ঘোষণা দিল যে সবাই শুনে নাও, আগামীকাল থেকে এই মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আমরা কেউ আসবো না। যদি কেউ আসে তার মুখের মধ্যে, তাহলে আমরা শেষ করে দিই। তো বললো যে আগামীকাল থেকে যে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আসবে তার মুখের মধ্যে আলকাতরা মাখিয়ে মক্কার বাজারের মধ্যে ঘুরানো হবে। তো বলছে যে ঠিক আছে, কেউ আসবো না। পরের দিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতের সময় হয়েছে, এই যে যে কাফের চারজন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারপাশে এসে দাঁড়িয়েছে। ফিরতে যখন যাবে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে বললেন যে কি বাবার আবু জাহেল তুমি আসছো কেন? আবু জাহেল বলতেছে আবু সুফিয়ান তুমি জানি মারো না, তুমি আসছো কেন? তারা সিদ্ধান্ত নিয়েছিল এই মুহাম্মদ যতদিন বেঁচে থাকবে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আমাদের আসতেই হবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জান্নাতের ময়দানে এর পরের যে পুরস্কার রাখবেন এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। সবাই বলি আমিন। আর জোরে বলেন আমিন। যে আলোচনাগুলো আমরা করলাম, এই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শোনার তৌফিক দান করুক। পরবর্তী একটা পয়েন্ট বাদ রয়ে গেছে, আপনারা যদি পারেন আগামীকাল আমার মাহফিল হচ্ছে আপনাদের পাশের এলাকা খালকুলা, বাদুলি খালকুলা, ওইখানে আমি উপস্থিত থাকবো। ওইখানে আপনারা যাবেন, পরবর্তী আলোচনা ইনশাল্লাহ শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আখির দাওয়া।